জীবনে একটা সময় আসে যখন চারপাশে অনেক মানুষ থাকলেও মনে হয় আমার কথা সত্যিই কেউ বোঝে না। পরিবার আছে, আত্মীয় আছে, পরিচিত মানুষও আছে, তবু অন্তরের গভীরে যেন এক অদ্ভুত শূন্যতা। কখনো কি আপনার মনে হয়েছে সবাই ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে? যাদের জন্য এত কিছু করলাম তারাও যেন আর আগের মতো নেই। যদি এমন অনুভূতি আপনার জীবনেও এসে থাকে, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। কারণ আজ আমরা জানব ঠাকুর শ্রী রামকৃষ্ণ একাকিত্বকে কিভাবে দেখতেন, কেন মানুষের জীবনে এই নিঃসঙ্গতা আসে, আর এমন একটি অভ্যেসের কথা জানব যা ধীরে ধীরে মানুষের অন্তরকে একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। বন্ধুগণ, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি কোনো না কোনো সময় একাকিত্ব অনুভব করেননি। রাজা থেকে সাধারণ মানুষ, ধনী থেকে দরিদ্র, সকলের জীবনেই কোনো না কোনো সময় এই অনুভূতি আসে। কিন্তু প্রশ্ন হলো, এই একাকিত্ব কি অভিশাপ, নাকি ঈশ্বর কখনো কখনো এই নিঃসঙ্গতার মধ্যে দিয়েই মানুষকে নিজের কাছে টেনে নেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জীবন পড়লে আমরা একটি আশ্চর্য বিষয় দেখতে পাই। তিনি কখনো বলেননি যে মানুষের ভালোবাসা ত্যাগ করতে হবে, বরং তিনি শিখিয়েছেন মানুষকে ভালোবাসো, কিন্তু মনে রেখো মানুষের ভালোবাসা পরিবর্তনশীল, একমাত্র ঈশ্বরের ভালোবাসাই চিরস্থায়ী। এই শিক্ষা বোঝার জন্য চলুন দক্ষিণেশ্বরে ফিরে যাই। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের ঠাকুরের কাছে প্রতিদিন কত মানুষ আসতেন, কেউ সংসারে দুঃখ নিয়ে, কেউ অর্থ কষ্ট নিয়ে, কেউ পারিবারিক অশান্তি নিয়ে। একদিন এক ভক্ত নিজের দুঃখের কথা বলতে বলতে ভেঙে পড়লেন। তিনি জানালেন যাদের তিনি নিজের বলে বিশ্বাস করেছিলেন, প্রয়োজনে তাদের কাউকে পাশে পেলেন না। তখন ঠাকুর খুব সহজ ভাষায় বোঝালেন, সংসারে কেউ কারো চিরদিনের নয়। মানুষের সম্পর্ক থাকবে, ভালোবাসাও থাকবে, কিন্তু যদি সমস্ত ভরসা মানুষের ওপর রাখো তবে দুঃখ আসবেই। অন্তরের আসল আশ্রয় হতে হবে ঈশ্বর। এই শিক্ষা ঠাকুর নানা সময় বিভিন্ন ভক্তকে দিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ কথামৃতে বারবার দেখা যায় তিনি সংসারে কর্তব্য পালন করতে বলেছেন, কিন্তু মনকে ঈশ্বরের দিকে স্থির রাখতে বলেছেন। আজ আমরা কেন এত কষ্ট পাই জানেন? কারণ আমরা চাই মানুষ যেন কখনো বদলাবে না, কিন্তু মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সময় বদলায়। তাই মানুষকে ভালোবাসুন, কিন্তু আপনার হৃদয়ের সিংহাসনে বসান ঈশ্বরকে। যখন অন্তরের কেন্দ্রবিন্দু ঈশ্বর হন, তখন মানুষের পরিবর্তন আর আমাদের ভেঙে দিতে পারে না। এবার প্রশ্ন আসে, তাহলে কি একা থাকাই ভালো? মানুষের কাছ থেকে দূরে চলে যাওয়াই কি আধ্যাত্মিকতার পথ? এই প্রশ্নের উত্তর ঠাকুর নিজেই দিয়েছেন তার জীবন দিয়ে। কারণ তিনি কখনো সমাজ থেকে পালিয়ে যাননি, বরং মানুষের মধ্যে থেকে ঈশ্বরকে দেখার শিক্ষা দিয়েছেন। কিন্তু কিভাবে, সেই ঘটনাই আমরা জানব এবার। একদিন এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, সংসারে এত দুঃখ অশান্তি, তবুও মানুষ কিভাবে শান্তি পাবে? ঠাকুর তখন কোনো জটিল দর্শনের কথা বলেননি। তিনি সহজ ভাষায় বোঝালেন, এক হাতে ঈশ্বরকে ধরো আর এক হাতে সংসারের কাজ করো। কাজ শেষ হলে দুই হাতেই তাকে ধরো। এই উপদেশটি শুধু সুন্দর একটি বাক্য নয়, এটি সমগ্র আধ্যাত্মিক জীবনের একটি পথ নির্দেশ। ভাবুন তো, একজন মানুষ যদি সারা দিন শুধু মানুষের প্রশংসা, ভালোবাসা, স্বীকৃতির উপর নির্ভর করেন, তাহলে কেউ অবহেলা করলেই তার মন ভেঙে যাবে।
কিন্তু যদি তিনি অন্তরে ঈশ্বরকে আঁকড়ে থাকেন, তাহলে বাইরের পরিবর্তন তাকে সহজে নাড়াতে পারবে না। একাকিত্বের মূল কারণ অনেক সময় মানুষের অভাব নয়, অন্তরের আশ্রয়ের অভাব। যার অন্তরে ঈশ্বরের স্মরণ আছে, তিনি নির্জনেও আশ্রয় পান। আর যার অন্তরে ঈশ্বর শূন্য, তিনি ভিড়ের মধ্যেও নিঃসঙ্গ বোধ করতে পারেন। তাই ঠাকুর বাহ্যিক পরিবর্তনের আগে অন্তরের পরিবর্তনের কথা বলেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের মহাসমাধির পর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো শ্রী মা কিছুটা বিশ্রামের জীবন বেছে নেবেন, কিন্তু বাস্তবে তা হয়নি। বরং তার জীবনে শুরু হলো আরও নীরব, আরও গভীর এক তপস্যা। কখনো জয়রামবাটি, কখনো কামারপুকুর। গ্রামের অত্যন্ত সাধারণ পরিবেশে তিনি দিন কাটাতেন। বাহ্যিক আড়ম্বর বলতে কিছুই ছিল না। ছিল না কোনো রাজকীয় ব্যবস্থা, ছিল না আরাম আয়েসের জীবন। ভোরের আলো ফুটতেই তিনি উঠে পড়তেন, নিজের হাতে পূজার প্রস্তুতি নিতেন, রান্না করতেন, ভক্তদের সেবা করতেন, অতিথিদের আপ্যায়ন করতেন, অসুস্থ মানুষের খোঁজ নিতেন। দিনের পর দিন এইভাবেই কেটে যেতে থাকলো তার জীবন। বাইরে থেকে দেখলে মনে হতো তিনি যেন একেবারে সাধারণ এক গ্রাম বাংলার গৃহিণী, কিন্তু এই সাধারণ জীবনের অন্তরালে চলছিল অসাধারণ এক সাধনা। তার প্রতিটি কাজের মধ্যে ছিল ঈশ্বর স্মরণ, প্রতিটি নিঃশ্বাসে ছিল নাম জপ, প্রতিটি কর্মে ছিল ভক্তি। শ্রীমায়ের কথা গ্রন্থে আমরা দেখি মা বহুবার ভক্তদের নাম জপের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলতেন, জপ করো, জপ করতে করতে মন স্থির হয়, ঈশ্বরের কৃপা লাভ হয়। মায়ের এই শিক্ষা শুধু সন্ন্যাসীদের জন্য ছিল না, তিনি গৃহস্থ মানুষদেরও বলতেন, সংসারের হাজার কাজের মধ্যেও যেন ঈশ্বরের নাম ভুলে না যায়। কারণ তিনি জানতেন মানুষের জীবনে এমন সময় আসবেই যখন খুব আপন মানুষও পাশে থাকতে পারবে না। সন্তান বড় হয়ে নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়বে, বন্ধুরা দূরে চলে যাবে, আত্মীয় স্বজনও সবসময় দিতে পারবে না সময়। কিন্তু এমন একজন আছেন যিনি কখনো দূরে যান না, তিনি হলেন ঈশ্বর। তাই মা কখনো বলেননি একাকিত্ব থেকে পালিয়ে বেড়াও, বরং তিনি শিখিয়েছেন এই সময়টাকে ঈশ্বরের কাছে যাওয়ার সুযোগ করে তোলো। যখন মন অকারণে ভারী হয়ে যায়, যখন মনে হয় আমার কথা কেউ বুঝছে না, তখন চারপাশে অনেক মানুষ থেকেও বুকের মধ্যে এক অদ্ভুত শূন্যতা অনুভব হয়। তখন মানুষের কাছে অভিযোগ না করে অন্তর দিয়ে ঈশ্বরকে স্মরণ করুন। কারণ নাম জপ শুধু ঠোঁটে উচ্চারণ নয়, নাম জপ হলো নিজের অস্থির মনকে ধীরে ধীরে ঈশ্বরের হাতে সমর্পণ করা। প্রথম দিন হয়তো মন বসবে না, দ্বিতীয় দিনও হয়তো চিন্তা আসবে, কিন্তু ধীরে ধীরে নামের মধ্যেই মন শান্তি খুঁজে পেতে শুরু করবে। আর তখন মানুষ বুঝতে পারবে আমি সত্যিই একা নই, যার নাম জপ করছি তিনি আমার হৃদয়ের মধ্যেই আছেন। বন্ধুগণ, আজ আমরা একাকিত্ব দূর করার জন্য কত কিছু করি। কেউ সারাক্ষণ মানুষের সঙ্গ খুঁজি, কেউ নিজের মনকে ব্যস্ত রাখার চেষ্টা করি, কেউ আবার মোবাইল বা নানা বিনোদের মাধ্যমে নিজেকে ডুবিয়ে রাখি। কিন্তু এগুলো সাময়িকভাবে মনকে অন্যদিকে নিয়ে যেতে পারে, স্থায়ী শান্তি দিতে পারে না। শ্রী মা আমাদের এক অন্য পথ দেখিয়েছেন। তিনি বলেছেন, অন্তরের শূন্যতাকে ঈশ্বরের নামে পূর্ণ করো। নিয়মিত নাম জপ, আন্তরিক প্রার্থনা এবং ঈশ্বর চিন্তা মানুষের মনে এমন এক গভীর শান্তি এনে দেয়, যা বাইরের কোনো সম্পর্কের ওপর নির্ভর করে না। তাই যদি কোনো দিন আপনার মনে হয় আমি বড় একা, আমার কথা কেউ বোঝে না,
তাহলে কিছুক্ষণ নীরবে বসুন, চোখ বন্ধ করুন, ধীরে ধীরে আপনার ইষ্ট দেবতার নাম জপ করুন। কোনো তাড়াহুড়ো নয়, কোনো ভয় নয়, কোনো প্রত্যাশা নয়, শুধু বিশ্বাস নিয়ে তার নাম স্মরণ করুন। সমস্যা হয়তো সেই মুহূর্তে দূর হবে না, কিন্তু আপনার অন্তরের এক নতুন শক্তি জন্ম হবে, আর সেই শক্তি ধীরে ধীরে মানুষকে একাকিত্বের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। চলুন এবার জানি ঠাকুরের শেখানো সেই একটি অভ্যেস যা একাকিত্বকে শক্তিতে পরিণত করে। এখন পর্যন্ত আমরা দেখলাম মানুষের জীবনে একাকিত্ব আসতেই পারে, কিন্তু প্রশ্ন হলো এই একাকিত্বকে কিভাবে আশীর্বাদে পরিণত করা যায়। ভাবুন তো, আজ যদি আমরা দক্ষিণেশ্বরে সেই ছোট্ট ঘরে গিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সামনে বসতে পারতাম আর চোখের জল ফেললে বলতাম, ঠাকুর, আমার চারপাশে মানুষ আছে, কিন্তু আমার মনের কথা শোনার মতো কেউ নেই, আমি খুব একা, আমি কি করব? আপনার কি মনে হয় ঠাকুর কি বলতেন? তিনি কি বলতেন, আরও বেশি মানুষের সঙ্গে মিশে যাও, আরও বন্ধু তৈরি করো? না, সেই শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়লে আমরা দেখি তিনি মানুষের মনকে প্রথমে ঈশ্বরের দিকে ফিরিয়ে দিতেন। তিনি বারবার বলতেন, ঈশ্বর অন্তর্যামী, তিনি মানুষের অন্তরের কান্না শুনতে পান, তার কাছে কোনো কথা লুকিয়ে থাকে না। ঠাকুর ভক্তদের শুধু প্রার্থনা করতে বলেননি, তিনি ব্যাকুল হয়ে ডাকতে শিখিয়েছেন। তিনি একটি অপূর্ব উপমা দিতেন, যেমন একটি ছোট্ট শিশু তার মাকে না পেলে কাঁদতে থাকে, তেমনি যদি মানুষ সত্যি ঈশ্বরকে চায়, যদি আন্তরিকভাবে তাকে ডাকে, তবে ঈশ্বর সেই ডাকে সাড়া দেন। এটি কেবল একটি উপদেশ ছিল না, ঠাকুর নিজের জীবন দিয়েই এই সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন। দক্ষিণেশ্বরের সাধনাকালের কথা। দিনের পর দিন, রাতের পর রাত ঠাকুরের মনে একটি আকুলতা, মা, তুমি কি সত্যিই আছো? যদি থাকো তবে আমাকে দর্শন দাও। তোমাকে না পেলে এই জীবন রেখে কি লাভ হবে? শেষে রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দ মহারাজের বর্ণনা করেছেন, এই ব্যাকুলতা এত গভীর হয়ে উঠেছিল যে ঠাকুরের কাছে জগতের কোনো আকর্ষণ আর অবশিষ্ট ছিল না। খাওয়া, পড়া, লোকের প্রশংসা, নিন্দা সব কিছু যেন অর্থহীন হয়ে গেছিল। তার সমস্ত মন, সমস্ত প্রাণ একমাত্র জগৎজননীর জন্য আকুল হয়ে উঠেছিল। একদিন সেই ব্যাকুলতা এমন চরমে পৌঁছেছিল যে তিনি আর বিচ্ছেদ সহ্য করতে পারছিলেন না। সেই সময়ই তার জীবনে জগৎজননীর প্রত্যক্ষ কৃপা ও ঈশ্বরানুভূতির দ্বার উন্মুক্ত হয়। এই ঘটনা আমাদের একটি গভীর সত্য শেখায়, ঈশ্বরের কাছে আনুষ্ঠানিকতার চেয়ে আন্তরিকতা অনেক বেশি মূল্যবান। এবার সেই একটি অভ্যেস, প্রতিদিন ঈশ্বরের সঙ্গে একান্তে কথা বলা। আমরা যখন একা হয়ে যাই তখন প্রথমেই একজন মানুষের খোঁজ করি, যে আমাদের বুঝবে, আমাদের কথা শুনবে, কিন্তু মানুষ সবসময় তা পারে না। কারোর সময় থাকে না, কারোর ক্ষমতা থাকে না, আবার কেউ আমাদের মনের গভীর যন্ত্রণাটা বুঝতেই পারে না। কিন্তু ঠাকুর যেন আমাদের দিকে তাকিয়ে বলেছেন, যিনি তোমার হৃদয় সৃষ্টি করেছে, তিনি কি তোমার হৃদয়ের কষ্ট জানবে না? তাই প্রতিদিন অন্তত 10 মিনিট সময় বের করুন, একটি শান্ত জায়গায় বসুন। ঠাকুরের ছবি থাকলে তার সামনে বসুন, না থাকলেও চোখ বন্ধ করে তার কথা স্মরণ করুন। তারপর কোনো মুখস্থ প্রার্থনা নয়, কোনো কঠিন ভাষা নয়, নিজের ভাষায় প্রার্থনা করুন। এই কয়েক মিনিটের আন্তরিক কথোপকথন ধীরে ধীরে আপনার অন্তরে এক নতুন শক্তি জন্ম দেবে। হয়তো বাইরের পরিস্থিতির সঙ্গে সঙ্গে বদলাবে না, কিন্তু আপনার ভেতরের মানুষটি বদলাতে শুরু করবে।
আর অন্তরের পরিবর্তনই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। আজকের সমাজে মানুষ আগের চেয়ে অনেক বেশি সংযুক্ত, কিন্তু অন্তরে অনেক বেশি নিঃসঙ্গ। কারণ আমরা মানুষের সঙ্গে কথা বলি, কিন্তু ঈশ্বরের সঙ্গে কথা বলতে ভুলে গেছি। ঠাকুরের শিক্ষা আমাদের আবার সেই পথেই ফিরিয়ে নিয়ে যায়। একাকিত্ব সবসময় শান্তি নয়, কখনো কখনো এটি ঈশ্বরের নীরব আহ্বান। তিনি যেন আমাদের বলেন, এতদিন তুমি মানুষের উপর ভরসা করেছ, এবার একটু আমার উপর ভরসা করে দেখো। যে মানুষ প্রতিদিন কিছু সময় ঈশ্বরের সঙ্গে একান্তে কাটাতে শেখে, তার কাছে নিঃসঙ্গতা ধীরে ধীরে ভয়ের বিষয় থাকে না। সেই নীরব সময় হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে পবিত্র সময়। কারণ তখন সে বুঝতে শেখে, পৃথিবী যদি কখনো তাকে ছেড়ে যায়, ঈশ্বর তাকে কখনো ছেড়ে যাবেন না। বন্ধুগণ, আজকের আলোচনার শুরুতে আমরা একটি প্রশ্ন করেছিলাম, জীবনে একা হয়ে যাচ্ছেন? এখন হয়তো আপনি বুঝতে পারছেন, একাকিত্ব সবসময় দুর্ভাগ্য নয়। কখনো কখনো ঈশ্বর মানুষের জীবনে এমন একটি সময় নিয়ে আসেন যখন বাইরের সব ভরসা একটু একটু করে সরে যায়। কেন জানেন? যাতে মানুষ বুঝতে শেখে যে ভরসা কখনো ভেঙে যায় না, সেটি একমাত্র ঈশ্বর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, সংসারে থাকো, সকলকে ভালোবাসো, কর্তব্য পালন করো, কিন্তু হৃদয়ের আসন ঈশ্বরের জন্য রেখে দাও। শ্রী মা আমাদের শিখিয়েছেন, নাম জপে মনকে স্থির রাখো, অন্তরের শান্তি বাইরে নয়, ঈশ্বরের স্মরণে। স্বামীজি শিখিয়েছেন, দুর্বল হও না, অন্তরের শক্তিকে জাগাও, ঈশ্বরের বিশ্বাস রেখে এগিয়ে চলো। তাই যদি আজ আপনার মনে হয় আমাকে কেউ বোঝে না, তাহলে হতাশ হবেন না। আজ থেকেই একটি ছোট্ট অভ্যেস করে তুলুন। প্রতিদিন কয়েক মিনিট নির্জনে বসুন, মোবাইল দূরে রাখুন, চোখ বন্ধ করুন, তারপর ঠাকুরের ছবির দিকে তাকিয়ে অন্তত একবার তাকে স্মরণ করে নিজের মনের সব কথা খুলে বলুন। আপনার আনন্দ, আপনার কষ্ট, আপনার অভিমান, আপনার ভয়, সব কিছু। দেখবেন ধীরে ধীরে বুকের ভার যেন হালকা হয়ে যাচ্ছে। পরিস্থিতি হয়তো সঙ্গে সঙ্গে বদলাবে না, কিন্তু আপনি বদলাতে শুরু করবেন। আর মানুষ বদলাতে শুরু করলে তার পৃথিবীও ধীরে ধীরে বদলে যায়। বন্ধুগণ, ভিডিওটি শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনার জীবনের সবচেয়ে কঠিন একাকিত্বের মুহূর্তে কি আপনাকে শক্তি দিয়েছিল? কোনো মানুষ নাকি ঈশ্বরের স্মরণ? কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল, যাতে ঠাকুর, মা ও স্বামীজির এই বাণী আপনার কাছেও সববার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।